গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানকে গলা টিপে হত্যা করবার জন্য ওমান উপসাগরে যখন নৌ অবরোধ চালাচ্ছিল এই লক্ষ্য নিয়ে যে ইরান তার তেল যেন বিশ্বের বাজারে কোনোভাবেই বিক্রি করতে না পারে এবং ইরানের প্রয়োজনীয় সামগ্রী কোনো দেশ থেকে যেন কিনে না আনতে পারে। সুতরাং এই লক্ষ্য নিয়ে যখন পারস্য উপসাগর বন্ধ করে দিয়েছে আমেরিকা, সেই সময়ে ইরানকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল পাকিস্তান। পাকিস্তান চীনের প্রস্তাব মেনে একটি অভিনব আইন পাশ করেছে, যে আইনের বলে এই মুহূর্তে পাকিস্তান পুরোপুরি ইরানের জন্য সমস্ত দরজা খুলে দিয়েছে। তাই আমেরিকার যে অভিপ্সা ছিল যে ইরান অবরুদ্ধ অবস্থায় অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবে বাধ্য হবে আলোচনার টেবিলে বসতে এবং আমেরিকার বশ্যতা স্বীকার করতে। ইরান না কোনোদিন হার মেনেছে, না কোনোদিন হার মানবে। আমেরিকা যখন ইরানের জন্য পশ্চিমের দরজা বন্ধ করে দিয়েছে, তখন পাকিস্তান ইরানকে পূর্বের দরজা খুলে স্বাগত জানাচ্ছে। তাই এই মুহূর্তে সৈয়দ আব্বাস আরাগচি, যিনি এক সপ্তাহ আগে 3টি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্রের ভ্রমণ করলেন, আর সেই ভ্রমণে তিনি পাকিস্তানের সঙ্গে এমন কূটনৈতিক সম্পর্ক এবং বন্ধুত্ব গড়ে তুলেছেন যার জোরে এই মুহূর্তে ইরান আঞ্চলিকভাবে আরো বহুগুণ শক্তিশালী হলো। একদিকে পুতিন সরাসরি ইরানের সঙ্গে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, ওদিকে ওমান, যার সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে ইরানের একটি গভীর বোঝাপড়া সম্পন্ন হয়েছে, এবং সর্বোপরি পাকিস্তান, যে দেশে তিনি 4 দিনের মধ্যে 3বার ইসলামাবাদ ভ্রমণ করলেন এবং সেই ভ্রমণে আসিম মুনির, পাকিস্তানের ফিল্ড মার্শাল, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, এই দুই প্রধান নেতার সঙ্গে ইরানের অন্তরঙ্গতা, আন্তরিকতা বহুগুণ বাড়িয়ে নিলেন সৈয়দ আব্বাস আরাগচি। তাই আমেরিকার যে অভিপ্সা ছিল ইরান তার কাছে হাঁটু গেড়ে নতজানু হয়ে ক্ষমা স্বীকার করবে এবং আমেরিকার দেয়া সমস্ত প্রস্তাব, যেমন হরমুজ প্রণালীর উপরে মালিকানা দাবি না করা এবং পরমাণু অস্ত্র তৈরি করবার সমস্ত বাসনা চিরজীবনের জন্য ত্যাগ করা, এই দুটি স্বপ্নের কোনোটাই আপাতত পূরণ হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের। সুতরাং ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন নতুন নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তার ট্রুথ সোশ্যাল পোস্টে, তাতেও কোনো রকম কাজ হচ্ছে না। গতকাল পাকিস্তান পার্লামেন্টে আইন করে ইরানের জন্য 6টি রুট এবং 2টি বন্দর ব্যবহার করার পূর্ণ আদেশ দিয়েছে ইরানকে। চলুন আমরা দেখে নিই আল জাজিরা কি লিখছে। পাকিস্তান ওপেন্স আপ রোড ট্রেড রুটস ইনটু ইরান অ্যামিড হরমুজ ব্লকেড। আমেরিকা যখন হরমুজ প্রণালী বন্ধ রেখেছে, তখন পাকিস্তান 6টি স্থলপথ খুলে দিচ্ছে ইরানের জন্য। অপরদিকে ইন্ডিয়া টুডে, ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা, তারাও লিখছে 6 ল্যান্ড রুটস ওপেন টু ইরান। ইরানের জন্য 6টি স্থলপথ ওপেন করলো পাকিস্তান। হাউ পাক থাম্বড ইটস নোজ অ্যাট ট্রাম্পস হরমুজ ব্লকেড। পাকিস্তান আমেরিকার যে নৌ অবরোধ তাতে নাক ঘুষে দিয়েছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে অবজ্ঞা করে, উপেক্ষা করে এই মুহূর্তে পাকিস্তান ইরানের প্রতি বন্ধুত্ব প্রদর্শন করেছে। এটা অত্যন্ত চমকপ্রদ ব্যাপার। এতদিন ধরে পৃথিবীর মানুষ যখন পাকিস্তানকে বিশ্বাস করে এসছে আমেরিকার গোলাম, আমেরিকার খাঁচার তোতা পাখি, আমেরিকার শেখানো বুলি আওড়েই পাকিস্তান এতদিন টিকে ছিল, সেই পাকিস্তান আজ কোন জাদু বলে আমেরিকাকে উপেক্ষা করে ইরানের প্রতি এত আতিথেয়তা, বন্ধুত্ব প্রদর্শন করছে? আর এই নিয়ে বিশ্ব কিন্তু হতচকিত। পাকিস্তান এত সাহস পেল কোথা থেকে, যখন পাকিস্তানের ভূমিকা ছিল মধ্যস্থতাকারীর? অর্থাৎ আমেরিকা এবং ইরান দুই পক্ষকে দাঁড়িপাল্লায় সমান গুরুত্ব দেওয়ার কথা, অথচ আমেরিকার মতো সুপার পাওয়ার, যার দয়াতে পাকিস্তান এতদিন টিকে আছে অর্থনৈতিক এবং সামরিকভাবে, সেই বস ডোনাল্ড ট্রাম্পকে উপেক্ষা করে শেহবাজ শরীফ এবং আসিম মুনির, তারা বরং সৈয়দ আব্বাস আরাগচি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির প্রতি অতিরিক্ত স্নেহ এবং ভালোবাসা প্রদর্শন করছে। তবে এর পেছনে কলকাঠি কে নাড়ছে? কি করে সম্ভব পাকিস্তানের এই নতুন অবস্থা? তবে এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, গোটা পৃথিবীতে এই মুহূর্তে ভূ রাজনীতির আমূল পরিবর্তন হচ্ছে, যাকে বলা হয় টেকটনিক শিফট বা প্যারাডাইম শিফট বলা যেতে পারে। যে পৃথিবী আমেরিকা থেকে চীনের দিকে ঝুঁকছে। চীন, রাশিয়া, ইরান যে সুপার পাওয়ার ব্লক, যে অ্যাক্সেস অফ
আফিভাল, তার ক্ষমতা এবং গুরুত্ব এতই বৃদ্ধি পাচ্ছে, ওদিকে সৌদি আরব, যার সঙ্গে এই মুহূর্তে আরব আমির শাহীর একটি বিরাট দ্বন্দ্ব। তাই একদিকে তুরস্ক, সৌদি আরব, ইরান, রাশিয়া, চীন, এই সব মিলে আমেরিকার বিরুদ্ধে একটা শক্তিশালী লবি এই মুহূর্তে তৈরি হয়েছে। আর সেই লবি এখন পাকিস্তানকে সাহস এবং অর্থ যোগাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। চলুন, এই ক্ষেত্রে চীনের ভূমিকা সবচাইতে অগ্রণী। ইরানের পাশে, ইরানের সত্যিকারের বন্ধু হয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে শি জিনপিং। শি জিনপিং শেহবাজ শরীফকে পথ দেখিয়েছেন যে এই ইরানের এই বিপদের দিনে পাকিস্তান যদি বন্ধু হয়ে ইরানের পাশে দাঁড়ায়, তবে আইনের দিক থেকে পাকিস্তানের কোনো ক্ষতি করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প কিংবা রাষ্ট্রসংঘ। কারণ রাষ্ট্র